রবিবার ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে বিপিএল এর নিলাম। এই নিলাম থেকে পছন্দের ক্রিকেটারদের দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো, যেখানে কোটি টাকার বেশি খরচ করেছে প্রত্যেকটি দলই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন দল সবচেয়ে বেশি টাকা খরচ করেছে, কোন দল ক্রিকেটার কিনেছে সবচেয়ে কম দামে? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হচ্ছে বিপিএল এর ১২তম আসর, যা শুরু হচ্ছে সিলেট পর্ব দিয়ে। আগামী ২৬ ডিসেম্বর উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে খেলবে নোয়াখালী এক্সপ্রেস। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। এর আগে ৩০ নভেম্বর হয়ে গেল বিপিএল এর নিলাম। নিলামের খরচের ক্ষেত্রে বিসিবির নির্ধারিত সীমার চেয়ে সব দলই কম খরচ করেছে। বিপিএল এর নিয়ম অনুযায়ী প্রত্যেক দল দেশি ক্রিকেটারের জন্য ৪.৫ কোটি টাকা ও বিদেশি ক্রিকেটারের জন্য $৩.৫ লাখ খরচ করতে পারে। এবারের নিলামে কোনো দলই এই সীমা স্পর্শ করেনি। নিলামে সবচেয়ে বেশি টাকা খরচ করেছে রংপুর রাইডার্স। ১২ ক্রিকেটার কিনতে তাদের খরচ হয়েছে $৪.১৬ লাখ। নিলামে দ্বিতীয় সর্বোচ্চ টাকা খরচ করেছে চট্টগ্রাম রয়্যালস। $৩.৮৭ লাখ খরচ করেছে তারা। এর মধ্যে প্রথম ডাকে মোহাম্মদ নাইমকে কিনতেই $১.১০ লাখ খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। সবচেয়ে বেশি ১৩ ক্রিকেটার নেওয়া রাজশাহী ওয়ারিয়র্সের খরচ হয়েছে $৩.৮১ লাখ। $৩.৩৮ লাখ খরচ করেছে ঢাকা ক্যাপিটালস। $২.৭৪ লাখ খরচ করেছে সিলেট টাইটান্স। নিলামে সবচেয়ে কম টাকা খরচ করেছে নোয়াখালী এক্সপ্রেস। $২.৬৩ লাখ খরচ করে স্থানীয় ১২ ক্রিকেটারকে কিনেছে তারা। বিদেশি ক্রিকেটার কিনতে দলগুলো খরচ করতে পারত $৩,৫০,০০০ পর্যন্ত, কিন্তু নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স $৫০,০০০ও খরচ করেনি। সর্বোচ্চ $৭৫,০০০ খরচ করেছে ঢাকা ক্যাপিটালস। নিলাম থেকে একমাত্র তারাই ৩ জন বিদেশি ক্রিকেটার কিনেছে। বিপিএল নিলামে বাজেট থাকলেও কোনো দলই সর্বোচ্চ খরচের সীমা স্পর্শ করেনি। সবার মধ্যে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে রংপুর রাইডার্স, আর সবচেয়ে কম খরচ করেছে নোয়াখালী এক্সপ্রেস। বিদেশি ক্রিকেটার কেনায় পিছিয়ে ছিল বেশিরভাগ দল, শুধু ঢাকা ক্যাপিটালস তুলনামূলক বেশি ব্যয় করেছে। সব মিলিয়ে সতর্ক ও হিসেবি ব্যয়েই এবার শেষ হয়েছে বিপিএল এর নিলাম। টাকার খেলা শেষ, এবার মাঠের লড়াই দেখতে প্রস্তুত দর্শকরা। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।